আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও আমরা বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। বাইরে রোদ যেন চিকচিক করছে। রাস্তায় মানবতার ফেরিওয়ালারা আমাদের রিক্সা থামিয়ে এক বোতল পানি এবং স্যালাইন দিয়ে দিল। এরপর আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম। ট্রেনের জার্নি আমার অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া মানবতার ফেরিওয়ালাদের দেওয়া পানি এবং স্যালাইন মিক্সড করে নিচ্ছে। ধন্যবাদ তাদের, যারা এই তীব্র গরমে মানুষের সেবা করার জন্য স্যালাইন, পানি এবং শরবতের ব্যবস্থা করেছেন। তীব্র গরমে ঠান্ডা লেগে গলা প্রায় বসে গেছে, এজন্য চাই খেতে হবে, ঠান্ডা কিছু আর খেতে পারছি না। ট্রেন স্টেশনে এই বাচ্চাটাকে দেখলাম, অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিল। এরপর আমার কাছে এসে বলল, আপু আমাকে কিছু খাওয়ান। আমি বললাম, কি খেতে চাও তুমি? তারপর বলল, অনেক গরম লাগতেছে, আমাকে একটা আইসক্রিম খাওয়ান। তারপর আমি ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। এর মধ্যে এত গরম লাগছিল, আমি কয়েকবার পানি স্যালাইন পান করেছি। বাচ্চাটা আইসক্রিম খাওয়া শেষ করে আবার আমার কাছে আসলো এবং বলল, আপু আমাকে আরেকটা আইসক্রিম কিনে দিবেন, বেশি দাম না, মাত্র 6 টাকা। তারপর আমি হেসে বললাম, ঠিক আছে নিয়ে আসো। তারপর দেখলাম যে সে পাইপ আইসক্রিম খাবে এবং এটাকে 2 ভাগ করে দিল। আমাদের দেশে এখন অনেক গরম পড়েছে। এভাবে যদি কোনো বাচ্চা বা কেউ আপনাদের কাছে ঠান্ডা কোনো জিনিস খেতে চায়, অবশ্যই যদি পারেন তাহলে খাওয়াবেন, রাগ করবেন না। আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি নারায়ণগঞ্জ হতে ঢাকা, মূল্য মাত্র জনপ্রতি 20 টাকা। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং কিছুক্ষণ পর ট্রেন চলে এসেছে এবং ট্রেন পুরোপুরি থামার আগেই একটা ভাই ট্রেন দিয়ে লাফ দিয়ে নেমে পড়লো। এভাবে নামলে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে কখনোই ট্রেন থেকে নামা উচিত না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা ট্রেনে উঠলাম এবং কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। বাইরে অনেক রোদ। রোদ যেন নয় শুধু ঘন ঘনে ফুলকি, আগুনের গোলা যেন ছুটে চলে দুলকি। ঝাঁঝমাখা হাওয়া এসে ডালে দেয় ঝাপটা, পাতা নড়ে ফুল পড়ে, বাপরে কি তাপটা। আমাদের ট্রেন ঢাকায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেছে এবং ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। ট্রেনের সকল যাত্রীরাই ট্রেন থেকে নেমে গিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে সামনের প্ল্যাটফর্মে যাচ্ছি। এখানে এসে ফ্যানের নিচে একটু দাঁড়িয়েছিলাম, অনেক গরম লাগছিল। আপনাদের ভাইয়া পানি আনতে গিয়েছে। চারদিকে মানুষ আর মানুষ। এখানে জনসাধারণের জন্য নিরাপদ পানি পান করার এবং নেওয়ার ব্যবস্থা রয়েছে। কমলাপুর থেকে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি এবং ট্রেনেও উঠেছি। প্রথমে ভিড় কম ছিল, কিন্তু পরে দেখলাম অনেক ভিড় এবং দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এজন্য আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এবং একটা সিএনজি করেছি। এখন উত্তরার দিকে যাচ্ছি। এরপর আমরা চলে আসলাম ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্সে উত্তরায়। তাজ ডায়মন্ড শপে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে 1.5 লক্ষ টাকা মূল্যেরও বেশি একটি হীরার আংটি দেখাবো। এই সেই হীরার আংটি যেটার মূল্য 1.5 লক্ষেরও বেশি। এছাড়াও আরো বিভিন্ন রেঞ্জের ইউনিক কালেকশনের হীরার বা ডায়মন্ডের আংটি আপনারা এখানে আকর্ষণীয় মূল্যে পেয়ে যাবেন। আংটিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক ডিজাইনেবল। যারা ডায়মন্ডের আংটি পরতে অনেক পছন্দ করেন তারা এই শপে চলে আসতে পারেন। অনেক ট্রাস্টেবল একটি শপ। ক্যামেরার চেয়েও এই আংটিটি খালি চোখে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং এর সাথে একটি সার্টিফিকেট অফ জুয়েলারির কার্ড রয়েছে। আংটির ডিজাইন অনেক সুন্দর এবং মূল্য হচ্ছে 1.5 লক্ষ টাকারও বেশি। তাজ ডায়মন্ড শপ থেকে বের হয়ে আমরা নিচের আরো দোকানগুলোতে একটু দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর পুতুল, বাচ্চাদের জন্য অনেক ভালো লাগছিল দেখতে। এই পুতুলগুলোর দাম জিজ্ঞেস করলাম। বড়গুলোর দাম বললো 800-900 টাকা এবং ছোটগুলোর দাম বললো 450-500 এরকম রাখতে পারবে। এদিকে বড় এবং ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। সব দোকান ভালোভাবে দেখতে পারিনি। আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, টায়ার্ডও হয়ে গেছি এবং ক্ষুধাও লেগেছে অনেক। সিপির দোকানে চলে আসলাম, দেখা যাক কি খাওয়া যায় এখানে। আমরা চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছি। আপনাদের ভাইয়া অনেক টায়ার্ড হয়ে গেছে এবং অনেক ক্লান্ত দেখাচ্ছে তাকে। টায়ার্ড থাকলেও সে সবসময় হাসি খুশি থাকে এবং আমাকেও হাসি খুশি রাখে। চিকেন ফ্রাই আমরা খেয়ে নিলাম। এরপর আপনাদের ভাইয়া ট্যাংয়ের শরবত খেলো। আমার যেহেতু ঠান্ডা লেগেছিল এজন্য ঠান্ডার কিছুই আমি খেতে পারবো না। পাশে অনেক সুন্দর কসমেটিক্স এবং জুয়েলারির দোকান ছিল। এরপর আমরা ফুট ওভার ব্রিজে উঠে গেলাম। উপর থেকে অনেক বাতাস লাগছিল, নিচে কোনো বাতাসই লাগে না। উপরে উঠলে অনেক বাতাস লাগে, অনেক ফ্রেশ লাগে। আমি উপর থেকে নিচের ভিউয়ের ভিডিওটা করে নিচ্ছিলাম। অনেক ভালো লাগছিল দেখতে এবং অনেক বাতাসও লাগছিল। ফুট ওভার ব্রিজ থেকে নেমে আমরা রিক্সা নিয়েছি। রিক্সায় করে আমরা এখন ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাব এবং আমি আশেপাশের সকল ভিউগুলো দেখছিলাম। অনেক বাতাস আসছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিস এটা। এখানে অনেক বড় মাঠ আছে পাশে। মোটামুটি ভালোই গাছপালা আছে এবং বাতাসও লাগছিল এই জন্য। পাশে কয়েকটা ভবন দেখলাম, অনেক বড়, অনেক বিশাল, অনেক সুন্দর ডিজাইন করা, দেখতে অনেক ভালো লাগছিল।
এত বিশাল বিশাল দালান কোঠা দেখে কিছু সময়ের জন্য মনেই হবে না যে এদেশে কোনো গরিব আছে। এটা আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার এবং পাশে অনেক সুন্দর করে ঘাসের ডিজাইন করা আছে। রাস্তাগুলো অনেক ভালো লাগছিল দেখতে। আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এখানে দুটো প্ল্যাটফর্মেই অনেক মানুষ ছিল এবং কিছু সময় পরপরই এখানে ট্রেন আসে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং আপনাদের ভাইয়া চা নিয়ে এসেছে আমার জন্য। আজকে আমি চাই পান করেছি বেশি। এই গরমে এত পরিমাণে চা পান করার জন্য আমাকে একটা অস্কার পুরস্কার দেওয়াই উচিত। আমরা টিকিট কেটে ট্রেনে উঠলাম এবং ট্রেন ছেড়ে দিয়েছে। এটা ছিল সন্ধ্যার দিকের বাহিরের ভিউ এবং আমরা কমলাপুর রেল স্টেশনে আবার পৌঁছে গিয়েছি। এখন আমরা নারায়ণগঞ্জে ফেরার ট্রেনের জন্য অপেক্ষা করব। সন্ধ্যা 7টার দিকে একটা ট্রেন ছিল কিন্তু আমরা একটুর জন্য ট্রেনটা মিস করে ফেলেছি। এখন পরের ট্রেনটার জন্য অপেক্ষা করতে হবে। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আপনাদের ভাইয়া মোবাইল দেখে সময় কাটাচ্ছিল এবং একটা আপুর সাথে পরিচয় হয়ে গিয়েছিল। সেই আপুটার সাথে আমি কথা বলে সময় পার করেছি। একটু পরেই নাকি ট্রেন আসবে, এজন্য আমরা সামনে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু ট্রেনের তো আসার কোনো নামই নেই। ট্রেন অনেক লেট করে এসেছে। বাদাম মামার কাছ থেকে একটু বাদাম কিনলাম। একটু পরেই আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরেই একটা মজার ঝগড়া দেখলাম কিন্তু আমি ভিডিওই করতে পারিনি। গলা ব্যথার জন্য ট্রেনে আমি আবারও চা পান করলাম। এটাই ছিল আজকের মতো আমাদের ঘোরাঘুরি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।